আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক। শুরু হলো পবিত্র ঈদ উপলক্ষে আপনার জিজ্ঞাসার বিশেষ পর্ব, ঈদ মোবারক। ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, আপনাকেও ঈদ মোবারক। আপনাকে ঈদের শুভেচ্ছা, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, ঈদ সম্পর্কে আমাদের সমাজে একটি প্রচলিত বক্তব্য হলো ঈদ হলো আনন্দের দিন। ডক্টর সাইফুল্লাহর কাছে আমাদের প্রশ্ন, ঈদ কি শুধুই আনন্দের বিষয়, নাকি এখানে ইবাদতের বিষয়ও যুক্ত আছে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মুসলমানদের ঈদ আর অন্যদের ঈদের মধ্যে একটি পার্থক্য রয়েছে। আমাদের যে ঈদ, আমাদের এই ঈদের মূলত প্রকৃত চেতনা হচ্ছে ইবাদতের চেতনা। কারণ এই ঈদের মধ্যে আমরা ঈদটাকে শুরু করে থাকি ইবাদতের মাধ্যমে, এবং ঈদের মৌলিক বিষয়ই হচ্ছে ঈদ, ইবাদত। ফলে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আলা আয়াদু কুল্লুহা তাওকিফিয়্যা ওয়া হিয়া তাআব্বুদিয়্যা ওয়া ইবাদাহ, যে আয়াতগুলো, ঈদগুলো সবগুলো হচ্ছে দলিল এবং ওহী নির্ভর, দলিলের মাধ্যমে প্রমাণিত, এবং প্রত্যেকটাই আল্লাহ তাআলার ইবাদতের সাথে জড়িত। আমরা যদি দেখি খুব ভালো করে, তাহলে আমরা দেখব যে রমাদান মাসের পরিপূর্ণ একটি মাসের সিয়াম পালন করার পর তারপরে যে ঈদটা আসে, সে নাম হচ্ছে ঈদুল ফিতর। অর্থাৎ রমাদান মাসের সিয়ামের পরেই একটি বড় ইবাদতের পরে এই ইবাদতটাকে, ঈদটাকে দেওয়া হয়েছে। যেমনিভাবে ঈদুল আজহাকে আমরা দেখি যে হজের মতো একটি বড় ইবাদত পালন করার পরে তারপরে ঈদুল আজহা হয়ে থাকে। এখান থেকে বোঝা যায় যে ঈদ মূলত আমাদের, এটি শুধুমাত্র আনন্দের বিষয় নয়। তবে কোনো সন্দেহ নেই, সামনে হয়তো আলোচনা আমরা আসবো, সেটা হচ্ছে যে আমাদের ঈদের মধ্যেও আনন্দ রয়েছে, আমাদের ঈদের মধ্যেও পরস্পরের প্রতি ভালোবাসা এবং সহনশীলতা ইত্যাদি সবই রয়েছে। কিন্তু দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গায় যে আমরা যে ঈদ পালন করে থাকি, সেই ঈদ ইবাদত, এটা হচ্ছে ঈদের প্রথম এবং শুরু। কিন্তু তাদের ঈদ, তাদের বলতে বোঝাচ্ছি ইহুদি খ্রিস্টান সহ অন্য ধর্মের অনুসারী যারা আছে, তাদের ঈদকে যদি আমরা লক্ষ্য করে থাকি, তাদের ঈদের বাস্তবতা হচ্ছে এটি কেবল আনুষ্ঠানিকতা, কেবল একটা মানে হাসি খুশির একটা অনুষ্ঠান। তারা ঈদ হিসেবে, হাসি খুশির অনুষ্ঠান হিসেবে এটাকে চিহ্নিত করে নিয়েছে। দুই নম্বর যে বিষয়টি, আমাদের ঈদ হচ্ছে মূলত শাঈরাতুন মিন শাআইরিল ইসলাম, ইসলামের মহান নিদর্শনগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এর মাধ্যমে মুসলিমরা নিজেদের ইসলামী ঐতিহ্য এবং ইসলামী সংস্কৃতিকে অন্যদের কাছে সুন্দরভাবে তুলে ধরার একটি প্রয়াস লাভ করে থাকে, তুলে ধরতে পারে খুব সুন্দরভাবে। কিন্তু অন্যদের ইসলাম, তাদের ধর্মীয় শাঈরা যেটা, সেটা নয়, বরং অন্যদের ঈদ সেটা ধর্মীয় যেই আনুষ্ঠানিকতা অথবা ধর্মীয় যেই নিদর্শন, সেটা নয়, বরং অন্যদের ঈদের মধ্যে আমরা দেখতে পাই যে তারা বিভিন্ন ধরনের কালচার থেকে হাসি খুশির জন্য, উল্লাসের জন্য কি কি আইটেম পাওয়া যায়, প্রধান বিষয় হলো আনন্দ, বিনোদন, সেই আইটেমগুলো নিয়ে আসছে। ফলে কোথাও দেখা যায় যে আনন্দ দেওয়ার জন্য একটা মানে এক ব্যক্তিকে সাজানো হচ্ছে, সং সাজানো হচ্ছে। কোথাও দেখা যাচ্ছে যে এক ব্যক্তিকে সেখানে বিভিন্ন আইডিয়া দেওয়া হচ্ছে। অনেকগুলো বিষয় আপনার কাছ থেকে জানতে হবে। আরেকটি বিষয় যেতে চাইব, ঈদের আগে তো শাওয়ালের চাঁদ দেখতে হবে। আমরা অনেকে এখন শাওয়ালের চাঁদ দেখি না। শাওয়ালের চাঁদ দেখার সাথে কি কোনো দোয়া বা কিছু জড়িত আছে? হ্যাঁ, ঈদের সালাত এবং ঈদের বিষয়টি, ঈদের ঘোষণার বিষয়টি শাওয়াল মাসের চাঁদ দেখার সাথে সম্পৃক্ত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম শুরু করো এবং চাঁদ দেখে তোমরা ঈদ করো। তাহলে আমাদের অন্যতম আরেকটি কাজ হচ্ছে, সেটা হলো আমরা চাঁদ দেখব। চাঁদ দেখার মধ্যে একটা আনন্দ আছে, যে আনন্দটুকু আসলে আগেকার যুগে আমরা যখন দেখতাম চাঁদ দেখার জন্য মানুষগুলো বের হতো, চলে যেত, নদীর পাড়ে চলে যেত চাঁদ দেখার জন্য, বিল্ডিংয়ের ছাদের উপরে উঠতো। হ্যাঁ, খুবই সুন্দর একটা পরিবেশ এবং খুবই উৎসবের একটা আবহ তৈরি হতো, আনন্দের একটা দোয়ার বিষয় আছে। তারপরে চাঁদ দেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আহিল্লা আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়া সালামাতি ওয়াল ইসলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে বরকতের সাথে এবং ঈমানের সাথে এই চাঁদটি আমাদের উপর আগমন ঘটান এবং আমাদেরকে ইসলাম এবং নিরাপত্তার সাথে আমাদেরকে নিরাপত্তা দান করুন। এখান থেকে বোঝা যাচ্ছে যে মূলত চাঁদ দেখার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখার পর এই দোয়া করতে বলেছেন। কারণ প্রত্যেকটা মানুষই নূতন চাঁদ যখন দেখবে, এটি নূতন চাঁদের জন্য, সকল চাঁদের জন্যই, তবে ঈদের চাঁদের জন্য কোনো সন্দেহ নেই আরও গুরুত্বপূর্ণ। নূতন চাঁদের জন্য এটা এই জন্য গুরুত্বপূর্ণ, কারণ আপনার জীবনের একটি মাস অতিক্রম করে আপনি আরেকটি মাসে পড়ে যাচ্ছেন। যাতে এই মাসটুকু আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আপনার জীবনযাপন আপনি করতে পারেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাসে প্রবেশের সাথেই একটা নির্দিষ্ট দোয়াও দিয়ে দিয়েছেন, যাতে করে চাঁদটা, মানে পুরা মাসটাই, চাঁদ বলতে পুরা মাসকে বোঝানো হচ্ছে, পুরা মাসটাই যেন আমরা বরকতের সাথে, কল্যাণের সাথে জীবনযাপন করতে পারি এবং ঈমানের সাথে থাকতে পারি, পাশাপাশি ইসলাম এবং নিরাপত্তার উপরে যেন আমরা সুপ্রতিষ্ঠিত থাকতে পারি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়া শিক্ষা দিয়েছেন। জি, আমরা দোয়ার কথা জানলাম। আরেকটি বিষয় হলো, শুরুতে আপনি বলেছেন আমাদের যে ঈদ সেটা বিশেষ বৈশিষ্ট্যে মণ্ডিত, শুধু আনন্দ নয়, এখানে ইবাদতের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনার কাছে জানতে চাইব, ঈদ উল ফিতর বা রোজার ঈদে আমাদের করণীয় কী? ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রমাদান মাসের ঈদ অথবা ঈদ উল ফিতর যেটাকে বলা হচ্ছে, ফিতর শব্দ থেকেই আমরা বুঝতে পেরেছি ফিতর হচ্ছে মানে রোজা ভঙ্গ করা। আল ফিতরু অথবা আল ইফতারু, এটাকে আমরা অনেকে ইফতার বলে থাকি, এর অর্থ হচ্ছে রোজা ভঙ্গ করা। মানে রোজা ভঙ্গ করার অর্থ হচ্ছে আপনি এখন থেকে মানে এই দিন আর রোজা রাখবেন না, রোজা আপনার শেষ হয়ে গেছে। ফরজ রোজা শেষ হওয়ার পর যেই দিন আল্লাহর বান্দাগণ মানে ইফতার করে থাকেন অথবা রোজা ভঙ্গ করে থাকেন, সেই দিনের যে ঈদ, সেই ঈদের নাম হচ্ছে ঈদ উল ফিতর। তো এই ঈদ উল ফিতরের করণীয়ের মধ্যে প্রথম করণীয় হচ্ছে, যখনই চাঁদ উদিত হবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ফরজ ইবাদত বলেছেন, আর সেই ফরজ ইবাদত হচ্ছে সাদাকাতুল ফিতর আদায় করা। আমরা অবশ্যই প্রত্যেকটি ব্যক্তি যাদের উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়েছে তারা সবাই সাদাকাতুল ফিতর আদায় করব। কাদের উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব, কাদের জন্য ওয়াজিব? এক কথায় বলে দিচ্ছি, যারা ওই ঈদের দিনে নিজেদের অত্যাবশ্যকীয় প্রয়োজন যা আছে সবগুলোর অতিরিক্ত সাদাকাতুল ফিতর আদায় করার মতো সামর্থ্য রাখে, তাদের উপর সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। এবং কাদের জন্য ওয়াজিব? যাদের কাছে ওই দিনে নিজেদের খাবার কোনো কিছুই নেই, ফকির মিসকিন যারা আছে তাদের জন্য ওয়াজিব, তাদেরকে আপনি ওই ঈদের খাবার অথবা ঈদের যেই সাদাকাতুল ফিতর দেবেন, এই সাদাকাতুল ফিতর এটি আদায় করে দিতে হবে চাঁদ উদিত হওয়ার পর থেকে আরম্ভ করে ঈদের সলাতের আগ পর্যন্ত, এই সময়ের মধ্যেই। এটাই হচ্ছে ঈদ উল ফিতরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, তবে এটা ফরজ বিষয়, এটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয় নম্বর ঈদ উল ফিতরের ফরজ বিষয় যেটি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরের সলাতকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সলাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতে বলেছেন। কোনো কোনো রিওয়ায়াতের মধ্যে এসেছে 12 তাকবীরের মধ্যে, এটাই বিশুদ্ধ বক্তব্য এবং অধিকাংশ রিওয়ায়াতের মধ্যে সেটি এসেছে। আর কোনো কোনো রিওয়ায়াতের মধ্যে এসেছে 6 তাকবীরের মাঝে, যেটা আমাদের দেশে হানাফি স্কুল অফ থটের আলেমগণ করে থাকেন, অনুসরণ করে থাকেন। যদিও এই রিওয়ায়াত নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে, কিন্তু শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহি বলেছেন 6 তাকবীর হোক অথবা 12 তাকবীর হোক, তাকবীরের মাধ্যমে 2 রাকাত ঈদের সলাত আদায় করা এটি ঈদের দিনের জন্য ফরজ। যদিও আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে ওয়াজিব অথবা সুন্নাহ মুআক্কাদা অথবা ফরজ, এ নিয়ে ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এবং এটাই হানাফি স্কুল অফ থটের উলামায়ে কেরাম, হাম্বলি মাযহাবের একদল উলামায়ে কেরাম এবং জুমহুর আহলে হাদিস মুহাদ্দিসিনদের বক্তব্য হচ্ছে এটি ওয়াজিব এবং গুরুত্বপূর্ণ
কোনো সন্দেহ নেই ঈদের সালাত অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে। এই দিনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এই দিনে রয়ে গিয়েছে ঈদের সালাতের সাথে সম্পৃক্ত, সেটা হলো ঈদের সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মাহকে সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বিষয়ে ইনফরমেশান, ইনস্ট্রাকশন দিতেন, দিক নির্দেশনা দিতেন। সেটাকে বলা হয় থাকে ঈদের খুতবা। এই খুতবাটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না নাখতুবুল আন, আমরা এখন খুতবা দিব। ফামান আহাব্বা মিনকুম আন ইয়াজলিস আও ইয়াহদুর ফালইয়াহদুর, তোমাদের মধ্যে যে পছন্দ করে ভালোবাসে সে উপস্থিত থাকবে, সে উপস্থিত থাকতে পারে, আর যে চায় চলে যাওয়ার চলে যাবে। এখান থেকে বোঝা যায় যে এই দিনের খুতবাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করেছেন। এবং এই দিনের গুরুত্বপূর্ণ একটি আমল ঈদুল ফিতরের অথবা ঈদুল আজহায়ের, সেটা হচ্ছে যে লোকদের উদ্দেশ্যে খুতবা দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের খুতবা দিয়েছেন। 4 নম্বর যে বিষয়টি, এটি সুন্নাত মুআক্কাদা, এবং এটাও ঈদের গুরুত্বপূর্ণ আমল। সেটা হচ্ছে ঈদের চাঁদ উদিত হওয়ার পর থেকে আরম্ভ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তারা ঈদের চাঁদ উদিত হওয়ার পর থেকে আরম্ভ করে আওয়াজ করে জোরে জোরে তাকবীর পাঠ করতেন, একেবারেই ইমাম সাহেব তাকবীর দেওয়া পর্যন্ত, তো ইমাম সাহেব সালাত শুরু করার আগ পর্যন্ত। তাকবীরটা একটু বলবেন? তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ তাআলা মুসান্নাফের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে এই লফজ বর্ণনা করেছেন। কোন কোন riwayat-এর মধ্যে এসেছে আল্লাহু আকবার 3 বার, প্রথমবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুতরাং আমরা এই তাকবীর বেশি বেশি করে পড়ব, এবং যাওয়ার ঈদগাহে যাওয়ার সময় মুসল্লিগণ যাবেন, মনে হচ্ছে যেন তারা মানে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব বর্ণনা করছেন, আর অন্তরে যে আনন্দ রয়েছে সে আনন্দের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। ঠিক সেভাবে তারা ঈদগাহে উপস্থিত হবেন। প্রাসঙ্গিক আর দু একটি বিষয়। জি জি, আপনি তো একটু আগে ঈদুল ফিতরের সময় সম্পর্কে বলেছেন, কেউ যদি ঈদের দিনে দু একদিন আগে দিতে চায় ফিতরা দিতে পারবেন? সাদকাতুল ফিতর আদায় করার সুন্নাহ প্রক্রিয়া হচ্ছে যেটি, সেটা হলো ঈদের চাঁদ উদিত হওয়ার পর থেকে আরম্ভ করে ইমাম সাহেব ঈদের সালাত আদায় করার আগ পর্যন্ত। কিন্তু জায়েজ রয়েছে একদিন বা দুদিন আগে যদি কেউ আদায় করতে চান তিনি করতে পারবেন। কোনো কোনো সাহাবীদের আমল সাব্যস্ত হয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা কানা ইখরিজু সাদকাতুল ফিতরি ক্বাবলা আল ঈদ বিয়াউমিন আও ইয়াউমাইনি, হাদিসের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদকাতুল ফিতর আদায় করতেন তিনি ঈদের দিন এর একদিন অথবা 2 দিন আগে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়, কিন্তু এটা হচ্ছে জায়েজ। যদি কোনো ব্যক্তি প্রয়োজন মনে করেন তাহলে তিনি সেটি করতে পারবেন। সুন্নাহ হচ্ছে ঈদের চাঁদ দেখার পর থেকে আরম্ভ করে সালাত আদায় করার আগ পর্যন্ত আদায় করবেন। ফামান আদ্দাহা বা'দাস সালাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সালাতের পরে আদায় করলো, ফামান আদ্দাহা বা'দাস সালাতি, অর্থাৎ যে ব্যক্তি ঈদের সালাতের পরে আদায় করলো, ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, সেটা আল্লাহ তাআলার কাছে শুধু সাদাকা হিসেবে গ্রহণযোগ্য হবে, সাদাকাতুল ফিতর হবে না। আরেকটি বিষয়, ঈদের দিনে গোসলের বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, গোসলের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস আসেনি, কিন্তু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের মধ্যে এসেছে এবং সালাতুল আমল সাব্যস্ত হয়েছে। ফলে ইমাম ইবনে কুদামা মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে জুমহুর ফকিহগণের ইজমা রয়েছে এই মাসআলার মধ্যে যে ঈদের দিনে ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য গোসল করা এটি হচ্ছে সুন্নাহ। আমরা সুন্নাহগুলো আলোচনা করিনি, আমরা মৌলিক ঈদের যেই আমলগুলো সেগুলো আলোচনা করেছি, কিন্তু ঈদুল ফিতরের আরও গুরুত্বপূর্ণ কিছু সুন্নাহ রয়েছে যেগুলো আমাদের জানা দরকার। 1 নম্বর হচ্ছে ঈদুল ফিতরে যিনি যাবেন, যাওয়ার আগে তিনি কিছু না কিছু খেয়ে যাবেন। তার মধ্যে উত্তম হচ্ছে তিনি খেজুর পালে খেজুর খেয়ে যাবেন, বেজোট খেতে পারলে উত্তম, অথবা মিষ্টি জাতীয় কোনো কিছু খেয়ে তারপরে ঈদগাহে উপস্থিত হবেন, অর্থাৎ কিছু না খেয়ে ঈদগাহে উপস্থিত হবেন না। 2 নম্বর হচ্ছে ঈদগাহে উপস্থিত হওয়ার আগে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সালাত, এর আগেও কোনো সালাত আদায় করতেন না, এরপরেও কোনো সালাত আদায় করতেন না। এজন্য তিনি কোনো সালাত, নফল সালাত আদায় করবেন না, এবং ঈদগাহে গিয়েও তিনি কোনো নফল সালাত আদায় করবেন না। ঈদগাহে গিয়ে মানে তাহিয়াতুল মসজিদ অথবা ঈদের মসজিদ মানে সেখানে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করা, অনেকে মনে করেন যে ঈদগাহে আসলাম যেহেতু 2 রাকাত নফল নামাজ আদায় করলাম, সেটাও কিন্তু সুন্নাহ নয়, এটা খেয়াল রাখতে হবে। তারপরে ঈদের নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করে যেতেন বা গোসল করে যাওয়াটা হচ্ছে সুন্নাহ। 4 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, সহিহ সনদে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা ভিন্ন গাউন ছিল, ভিন্ন একটা পোশাক ছিল, যে পোশাকটা কানা ইয়ালবিসুহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জুমআতি ওয়াল ঈদাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমাতে এবং ঈদে ওই পোশাক পরিধান করতেন, স্পেশাল একটা পোশাক ছিল। ফলে ঈদের সালাতের জন্য আত-তাজাম্মুল
মানে এটাকে কি করা, সৌন্দর্য বিষয়, সৌন্দর্য বৃদ্ধি করা, সাজগোজের বিষয় আছে, হ্যাঁ একটু সৌন্দর্য বৃদ্ধি করা অথবা সৌন্দর্যের পোশাক গ্রহণ করা, যে পোশাকটা মানুষের মানে মানে সম্মান এবং একটু আনন্দের বহিঃপ্রকাশ ঘটায়। ঈদের দিনে এই ধরনের পোশাক গ্রহণ করা এটা উত্তম এবং সুন্নাহসম্মত। তারপরে তিনি যাওয়ার আগে, তিনি ঈদের সলাতে যাওয়ার আগে তিনি সুগন্ধি থাকলে করে সুগন্ধি ব্যবহার করবেন। অর্থাৎ ঈদের সলাতের সাথে একত্রিত হবে। জুমহুর ফকিগণ বলেছেন যে জুমার যে সমস্ত ফজিলতগুলো, যে সমস্ত আদাবগুলো আছে, জুমার যে সমস্ত আদাব বা শিষ্টাচারগুলো আছে, যে সমস্ত সুন্নাতগুলো আছে, সেগুলো সবগুলো ঈদের মধ্যে আসবে। কারণ ঈদ এবং জুমা দুটি ক্যাটাগরির দিক থেকে সমান। ঈদটা হচ্ছে একটু বড় আর জুমাটা হচ্ছে সাপ্তাহিক, কিন্তু ঈদটা হচ্ছে বাৎসরিক। এটা হলো পার্থক্য, বড় ব্যাপক। কিন্তু দুটার মধ্যেই একই আদাব, দুটার মধ্যেই কি হবে, অন্তর্ভুক্ত হবে। ফলে এখানে আতর যদি ঘরের মধ্যে থাকে তিনি আতর ব্যবহার করবেন। তবে নারীরা যদি বের হন, নারীদের জন্য তারা আতর ব্যবহার করে বের হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ওয়ালিয়াখরুজনা তাফিলাতিন, নারীরা যখন বের হবে ঈদের সালাতের জন্য, তাহলে নারীরা বের হবে কিভাবে, তাফিলাতিন, তারা আতর সুগন্ধি ব্যবহার করবে না এবং তারা মানে এমন কোনো পোশাক ব্যবহার করবে না যে পোশাকের মাধ্যমে লোকদের দৃষ্টি আকর্ষণ হতে পারে অথবা পর্দার মানে লঙ্ঘন হতে পারে অথবা মানুষের ফিতনার কারণ হতে পারে। সেই মানে পোশাক তারা পরিধান না করে তারপর তারা বের হবে। এরপরে যে বিষয়টি সেটা হলো ঈদগাহের সলাতের জন্য যাওয়ার সময় তাকবীর দিতে দিতে যাবেন। আর সুন্নাহ হচ্ছে ঈদের সলাতে অংশগ্রহণ করবেন তিনি। ঈদের সলাত হবে মুসাল্লায়, ঈদগাহে। ঈদের সলাত আজকে সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের এদেশে অনেক মাঠ আছে, সেগুলোকে ঈদের সলাতের জন্য ব্যবহার না করে দেখা যাচ্ছে যে কমন একটা অবস্থা হয়ে গিয়েছে মসজিদের মধ্যে ঈদের সলাত আদায় করা। সুন্নাহ হচ্ছে ঈদের সলাত মসজিদে আদায় করবে। কোনো ধরনের ওজর যদি থাকে তাহলে সুন্নাহ হচ্ছে ঈদের সলাত মাঠে আদায় করবে। ঈদের সলাত সুন্নাহ হচ্ছে মাঠে আদায় করবে, মসজিদে নয়। যদি কোনো ধরনের ওজর থাকে, যেমন বৃষ্টি অথবা কোনো পরিবেশগত কোনো সমস্যা থাকে অথবা সেখানে মাঠ নাই, যদি এমন হয় যে মাঠ নাই, হ্যাঁ তাহলে মসজিদ আদায় করতে পারবে। কিন্তু যদি মাঠ থাকে অথবা ওপেন মাঠ যদি থাকে, মানে এর জন্য শর্ত নয় যে মাঠ একেবারে মানে পরিপাটি মাঠ থাকতে হবে, এর মধ্যে সামিয়ানা থাকতে হবে। আমরা দেখি যে মানে এটাও কিন্তু সুন্নাহ পরিপন্থী কাজ। সেটা হচ্ছে যে ঈদের মাঠে সামিয়ানা এবং বা অন্য কিছু ঈদের মাঠের মধ্যে কি করা, সেগুলো তৈরি করা। কারণ ঈদের মাঠ খোলা থাকবে, ঈদের মাঠ উন্মুক্ত থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সলাত আদায় করবে লোকেরা। সেখানে সামিয়ানা অথবা সেখানে কোনো ধরনের মানে নূতন কোনো কিছু ব্যবস্থাপনার কোনো প্রয়োজন নেই, যাতে করে গোটা মানব সমাজ, মানব সভ্যতা দেখতে পায়, মুক্ত পরিবেশে মানুষ দেখতে পায় যে ইসলামের সৌন্দর্যটা কি। ঈদের যে ব্যাপকতা, সৌন্দর্য, সেদিক থেকে মাঠেই হবে ঈদের সালাত। যদি কোনো ওজর থাকে, বৃষ্টি থাকে, তাহলে মসজিদে যাবে। তারপরে আমি যে আদবটি বলতেছিলাম সেটা হলো সালাতে অংশগ্রহণ করার জন্য হেঁটে যাবে। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ। একদিক থেকে যাবেন, আবার আসার সময় আরেক দিক থেকে আসবেন। তারপরে সলাতে যাওয়ার পরে তার সলাত আদায় করার পর কুশলাদি বিনিময় করা জায়েজ এবং সুন্নাহসম্মত। সেখানে যদি কোলাকুলি করে থাকে তাহলে অনেকেই বলেছেন বেদাত, এটি শুদ্ধ নয়। আমরা আবার বলছি, কোনো কোনো আলেম না বুঝে বক্তব্য দিচ্ছেন যে ঈদের ময়দানে যদি কোলাকুলি করা হয় থাকে এটাকে বেদাত বলছেন না, এটি সুন্নাহ পরিপন্থী আমল নয়। বরং এই বিষয়ে শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ বলেছেন লা বাসা বিহি, এতে কোনো অসুবিধা নেই। শেখ ইবনে তাইমিয়া বলেছেন এতে কোনো অসুবিধা নেই। এটা ইবাদতি বিষয় নয়, এটা হচ্ছে প্রচলনের বিষয়। মানে ঈদের সাথে সামাজিক প্রচলন যেগুলো ইসলামী শরীয়তের সাথে কন্ট্রাডিক্ট করে না, ইসলামী শরীয়তের সাথে যেগুলো সাংঘর্ষিক নয়, এই সামাজিক প্রচলন যদি কেউ করে থাকে একত্রিত হওয়ার কারণে, পরস্পরের মধ্যে সৌহার্দ্য, ভালোবাসা এবং আন্তরিকতা বহিঃপ্রকাশ করার কারণেও যদি করে থাকে, তাহলে এটা ইসলামী শরীয়তে বেদাত হওয়ার কোনো কারণ নেই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার সামনে পেশ করতে চাইব। ঈদের সময় মানুষের মধ্যে একটা আনন্দের, উৎসবের, ভ্রাতৃত্বের একটা মহামিলনের একটি আবহ জাগে। তো এটা তো আসলে অনেকটা সংস্কৃতির বিষয়ও। একটি জনপদে মানুষ যেখানে বসবাস করে সেখানে কিছু আয়াত বা কিছু প্রচলন আছে। তো সেই প্রচলনগুলি বা ওর যদি সেখানে হারাম কিছু না থাকে তাহলে তো সেটা হতে পারে স্থানীয় লোকজ সংস্কৃতির বিষয় হতে পারে, কিন্তু এর রূপটা কেমন হবে? আমরা দেখি আমাদের সমাজে
বর্তমান সভ্যতার কিছু অভিজ্ঞতা লক্ষ্য করা যায়। ঈদের সময় আনন্দ উৎসব করতে গিয়ে ইসলামের যে সীমানা সেটাও লঙ্ঘন করা হয়। একটা হলো সংস্কৃতি বিষয়, ওরফ স্বাভাবিক আনন্দের বিষয়, আরেকটা হলো বিচার বিবেচনাহীন সীমা লঙ্ঘনের বিষয়। এই বিষয়টা কীভাবে দেখেন? প্রথম কথা হচ্ছে ওরফ এবং সংস্কৃতি এক জিনিস নয়, দুটি ভিন্ন জিনিস। এটা একটু কনসেপ্টের মধ্যে সমস্যা রয়েছে। ওরফ হচ্ছে যেটা প্রচলিত বিষয়, প্রচলনের মাধ্যমে এসেছে। ইসলামী শরীয়ত যে সমস্ত ওরফের ব্যাপারে সুস্পষ্ট নিষেধাজ্ঞা আসেনি, সেগুলো যদি কোনো ব্যক্তি সেগুলো করেন তাহলে এটা ইসলামে নিষেধ নেই, করতে পারবেন। তবে আপনি যেটা বলেছেন এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো এই একটা সীমারেখা আছে, যেটা ইসলাম যে সীমারেখা দিয়েছে সেই সীমারেখাকে কোনোভাবেই অতিক্রম করা যাবে না। এখানে সীমারেখা কি এক, অশ্লীল কোনো মানে ওরফ যদি সেটা মানে স্বাভাবিক দৃষ্টিতে অশ্লীলতা যার মধ্যে আছে সেটা ইসলাম অনুমোদন দেবে না। 2 নম্বর হচ্ছে হারাম কোনো বিষয়ের সাথে যদি সম্পৃক্ত হয়ে যায় কোনো ওরফ, মানে ওরফের সাথে যদি কোনো হারাম বিষয় মিক্সড হয়ে যায়, সংমিশ্রণ হয়ে যায়, তাহলে সেই ওরফ ইসলাম কোনো অবস্থায় গ্রহণ করবে না। 3 নম্বর হচ্ছে যেটি সেটা হলো কোনো ওরফকে যদি কোনো সমাজে কালচার মনে করে বা ইবাদত মনে করে সেটাকে গ্রহণ করে নেয়, তাহলে সেটা ইসলামী শরীয়তে নিষিদ্ধ, সেটাকে অনুসরণ করা যাবে না, কারণ ইবাদত হিসেবে পালন করার সুযোগ নেই। ওরফই থাকবে, ওরফকে ইবাদতের প্রচলন, এটা সামাজিকতা, এটা ইবাদত নয়। ইবাদত নয়, কারণ ইবাদত করতে হলে আপনাকে অবশ্যই দলিল দিতে হবে। ইবাদত প্রমাণ করতে হলে অবশ্যই দলিল দিতে হবে। ইবাদতের মধ্যে আপনাকে সওয়াবের বিষয় রয়েছে, ইবাদতের মধ্যে দলিলের বিষয় রয়েছে। সুতরাং এই গণ্ডি যে 3টি গণ্ডি রয়েছে, সে 3টি গণ্ডির পরে বৈধ যে কোনো ধরনের আনন্দ, বৈধ যে কোনো ধরনের বিনোদন, বৈধ যে কোনো ধরনের মানসিক প্রশান্তির জন্য কাজ যেগুলো আছে, এগুলো যদি কোনো ব্যক্তি ঈদের মধ্যে করেন তাহলে ইসলামে করা যেতে পারে। তবে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করব। 1 নম্বর হচ্ছে ঈদের মধ্যে মানে মানুষ নিজেদের অন্তরকে পরিচ্ছন্ন করার জন্য পরস্পরকে ক্ষমা করে দেবে। ক্ষমাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং একজন আরেকজনকে বলবে যে ভাই আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, যাতে করে এই দিনের পুরস্কার আমরা লাভ করতে পারি। ঈদের দিনটাকে সালফে সালিঙ্গন ইয়াউমুল জাওয়াইজ, পুরস্কার বিতরণের দিন হিসেবে আখ্যায়িত করতেন। সুতরাং পুরস্কার তো সেই ব্যক্তি পাবে যে ব্যক্তি আসলে অন্যকে ক্ষমা করে দিতে পারে, মানে বিদ্বেষ রাখবে না, ক্ষমা করে দেবে, বিদ্বেষ মানে থেকে বেরিয়ে আসতে হবে। আরেকটি বিষয় হচ্ছে সেটা হলো আত্মীয়তার সম্পর্ক সেখানে বজায় রাখার জন্য অবশ্যই আপনি সুন্দর পোশাক পরে অনেক আনন্দ করে অনেক জমজমাট করে তাহলে আত্মীয়দের খেয়াল রাখতে হবে, সমাজের প্রতিবেশীদের খেয়াল রাখতে হবে। এই বার্তা নিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে চাচ্ছি। ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, আবারও আপনাকে ঈদ মোবারক। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে ঈদের শুভেচ্ছা, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আমরা আপনার জিজ্ঞাসার ঈদ মোবারক পর্বে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানলাম। মুসলিম হিসেবে আমরা এটাও জানলাম ঈদ শুধু আনন্দ নয়, এখানে ইবাদতের বিষয় আছে, এখানে উৎসবের বিষয় আছে, সংস্কৃতির বিষয় আছে, ওরফের বিষয় আছে, কিন্তু আমরা কখনই সীমা লঙ্ঘন করতে পারবো না, পাপের কাজে হারামের কাজে যুক্ত হতে পারবো না। মহান আল্লাহ আমাদেরকে সঠিক পথে সঠিকভাবে ঈদ পালনের তৌফিক দিন। প্রিয় দর্শক, আপনারা যেখানে থাকুন আপনাদের সবাইকে আবারও ঈদ মোবারক, ঈদ মোবারক। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।